আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আমরা আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যমান অংশটুকু দেখে অভ্যস্ত। পর্দার আড়ালের খেলাটা বুঝতে আমাদের অনেক কষ্ট হয়। 1900 সালের গোড়ার দিকে, বিশেষ করে 1906 সালের দিকে যখন ওসমানিয়া খেলাফতের শেষ সময়ের শুরু হয় আর কি, সেই সময় থেকেই ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পশ্চিমা বিশ্ব সকলে মিলেই ওসমানিয়া খেলাফতের অবসানের জন্য একটা গোপন চুক্তিতে অবতীর্ণ হয়। আমরা জানি এই ক্ষেত্রে 1916 সালের 16ই মে সাইক্স পিকো একটা চুক্তি হয় ব্রিটেন এবং ফ্রান্সের সাথে। এই চুক্তিটির মূল উদ্দেশ্য ছিল ওসমানিয়া খেলাফতের অবসান ঘটলে ওসমানিয়া খেলাফতের শাসনাধীন আরব উপদ্বীপের বাইরের রাষ্ট্রগুলো কারা কিভাবে শাসন করবে। লক্ষ্য করুন, ওসমানিয়া খেলাফতের বিস্তৃতি পায় ইউরোপের বড় একটা অংশ, আফ্রিকা, মিডল ইস্টের পুরোটাই, এবং সেটা রাশিয়ার ককেসাস পর্যন্ত পৌঁছে গিয়েছিল বা বিস্তৃত ছিল। ওসমানিয়া খেলাফতের অবসান হলে ব্রিটেন এবং ফ্রান্স কে কোনটা ভাগ করে নেবে এটা তাদের মধ্যে একটা চুক্তি হয়, যেটা সাইক্স পিকো, পূর্বেই বলছে সাইক্স পিকো চুক্তি নামে পরিচিত। আপনারা যে কেউ গুগলে সার্চ দিয়ে সাইক্স পিকো চুক্তির প্রতারণার যে অভিনব বা সেই সময়ের বাস্তবতার উপর দাঁড়িয়ে কত বড় প্রতারণা সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, একই সময়ে সাইক্স পিকো চুক্তি হয় যে ওসমানিয়া খেলাফত অবসানের পরে কারা আরব উপদ্বীপের বাহিরের রাষ্ট্রগুলো শাসন করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা চুক্তি তারা করে, সেটা ইংল্যান্ডের তৎকালীন লন্ডনের হাই কমিশনার ম্যাকমোহন হোসাইন পত্রালাপ বা হোসাইন এগ্রিমেন্ট একটা বিষয় চুক্তি আছে। প্রথমত তারা একদিকে চুক্তি করে ফ্রান্স এবং যুক্তরাজ্য বা ব্রিটেন, যে তারা ওসমানিয়া খেলাফতের অবসানের পর কে কোনটা শাসন করবে। পাশাপাশি ম্যাকমোহন হোসাইন পত্রালাপ বা চুক্তি যেটা হয় সেটাও একই সময় 1915-16 সালের ভেতরেই হয়। এইভাবে ওই হোসাইনের সাথে ম্যাকমোহন চুক্তিটি করে বা আলোচনাটা প্রতিষ্ঠিত করে যে আরবরা ওসমানিয়া খেলাফতের বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করবে, এবং এই প্রক্রিয়ায় যুদ্ধে ওসমানিয়া খেলাফতের অবসান ঘটার সাথে মধ্যপ্রাচ্যের বা আরব দেশগুলো হোসাইন বা সৌদি আরবের তৎকালীন মক্কার যে গভর্নর হোসাইন তারা শাসন নিয়ে নিবে। বিষয়টা লক্ষ্য করুন, দুটাই গোপন চুক্তি। তো এবং এই সাইক্স পিকো চুক্তির ক্ষেত্রে রাশিয়ার তৎকালীন শাসক শ্রেণীর সমর্থন ছিল। 1917 সালে বলশেভিক যুদ্ধে মার্কস লেনিনবাদের উত্থানের পর বা লেনিনের উত্থানের পর তারা এই ঘটনা ফাঁস করে দেয়, অর্থাৎ সাইক্স পিকো চুক্তির অন্তর্নিহিত তাৎপর্য ফাঁস করে দেয়। যখন এটা প্রকাশিত হয়ে যায় তখন আরবরা আতঙ্কিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তার্কিরা বা তুরস্কের লোকজন মানে আনন্দিত হয়ে ওঠে। লক্ষণীয় বিষয় দেখুন, এখানে কিন্তু
সাম্রাজ্য মুসলমানদের, তুরস্কের বা আরব মুসলমানদের, কিন্তু এই ইহুদি খ্রিস্টান চক্র এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসলে আমরা যতই মানবতাবাদী হতে চাই না কেন, যতই জাতিসংঘ বলি না কেন, লিগ অফ নেশনের ইতিহাস নিয়ে আসি না কেন, পশ্চিমা দুনিয়ায় কিংবা যে ইসলামের বাহিরে যত সম্প্রদায় বা শক্তি আছে, এরা কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দুর্ভাগ্য হচ্ছে আমরা মুসলিমরা আমাদের স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারিনি। 1915 থেকে 16 সালের মধ্যে এই যে সাইক্স-পিকো চুক্তি বা কিংবা ম্যাকমোহন হোসাইন এগ্রিমেন্ট, দুটাই মুসলমানদের বিপক্ষে। একই সাথে হয়, অথচ মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামী দুনিয়াকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা, সেখানে এটার বীজ অঙ্কুরিত হয়। তা আলোচনাটা এই জন্য করলাম, সেই 1915-16 সালের এই বিষয়ের এই দুটো চুক্তির আলোকেই 1917 সালে কিন্তু বেলফোর ঘোষণা হয়। বেলফোর ঘোষণা ব্রিটেনের সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে ঘোষণা হয়, সেখানে ইহুদিদেরকে ফিলিস্তিনের একটি অংশে বসবাসের সুযোগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 1948 সালে পৃথিবীতে ইসরায়েল রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, জন্ম হয়। এর আগে ইতিহাসের পাতায় কখনো ইহুদি রাষ্ট্র ছিল না, ইসরায়েল রাষ্ট্র নামের কোনো অস্তিত্বই ছিল না। পরবর্তীতে অবশ্য আমেরিকার ইনভলভমেন্ট চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। মধ্যপ্রাচ্য একচ্ছত্রভাবে আমেরিকার হাতে চলে যায়। তো যে ইহুদি খ্রিস্টান ইঙ্গো মার্কিন চক্র এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, আজকে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধ, যে আত্মঘাতী যুদ্ধ, প্রাণঘাতী যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ, অন্যায় যুদ্ধ, একমাত্র ইহুদি খ্রিস্টানদের বা পশ্চিমা দুনিয়ার নিজস্ব পরিকল্পনায় অবৈধভাবে জন্ম দেওয়া ইসরায়েলকে রক্ষা করবার জন্য আজকের যে যুদ্ধ চলছে, এখন যে যুদ্ধ চলছে, আপনারা লক্ষ্য করে থাকবেন, ট্রাম্প একবার এক এক কথা বলছে, তার আজকের কথার সাথে কালকে মিল থাকছে না। সে 2 দিন আগে কি বলেছে, 3 দিন পরে অন্যটা বলছে। অর্থাৎ অভিনব প্রতারণার যে বিষয়টা ইঙ্গো মার্কিন চক্রের মধ্যে আছে, সেটা আজকে নতুন কিছু নয়। কিন্তু আমাদের নতুন প্রজন্মকে এই ইতিহাসের সত্য অধ্যায়গুলো জানতে হবে। ইসলামের মহান দিক হচ্ছে মানবতা, মানবতাকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না। মানুষ বলতে পৃথিবীর সমস্ত মানুষের প্রশ্ন কোরআন নিয়ে এসছে, মানুষের অধিকারের প্রশ্ন নিয়ে এসছে। কিন্তু ইসলামী দুনিয়ায় যতই মানবিক হয়েছে, ইঙ্গো মার্কিন চক্র ততই হিংস্র হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আজকের বিশ্বে আমরা যত অনিয়ম দেখছি, যত যুদ্ধ দেখছি, যত মারণাস্ত্রের খেলা দেখছি, সে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। কারণটা কি? আল্লাহ পাক ইসলামী দুনিয়াকে এত সম্পদশালী করেছে, সম্পদে এবং সম্মানে, মানুষের সংখ্যায়, সব দিক থেকে, কিন্তু সেই সম্মান ইসলামী দুনিয়ার নেতৃবৃন্দ ভুলুণ্ঠিত করে ফেলেছেন, রাখতে পারেননি। তাই হয়তোবা আজকের সারা পৃথিবীর 200 কোটি মুসলমান সাফার করছে এবং বিশ্ববাসী সাফার করছে। কারণ 200 কোটি মুসলমানকে অস্থিতিশীল রেখে, অশান্ত রেখে
অশান্তিতে রেখে বিশ্বে কখনো শান্তি ফিরে আসবে না। এই আলামত আজ থেকে 1500 বছর আগেই আমরা দেখেছি। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার ইহুদিরা কি করেছে। ইহুদিদের সাথে মদিনা সনদ যে চুক্তি স্বাক্ষরিত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবগঠিত ইসলামী রাষ্ট্রকে সুরক্ষা করার জন্য কিংবা অমুসলিমের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে এগ্রিমেন্ট করা হলো ইহুদিদের সাথে, তারা অতি অল্প সময়ের ব্যবধানে সেটা ভুলে গেলেন, সেটাকে নস্যাৎ করে দিলেন, রসুলকে হত্যার চক্রান্ত করলেন। এবং এই যেই চরিত্র, ইঙ্গো মার্কিন যে চরিত্র, ইহুদি খ্রিস্টান চক্রের যে চরিত্র, পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন জনগোষ্ঠীর যে চরিত্র, সেটা শুরু থেকে আজ অব্দি একই পর্যায়ে আছে। কিন্তু আমাদের ইসলামী দুনিয়ার নেতৃবৃন্দ 200 কোটি মুসলমানের স্বার্থ সুরক্ষার জন্য কতটুকু ঐক্যবদ্ধ হতে পারলেন। আজকেও 90-এর দশক থেকে যেই হিংস্র তার উন্মত্ততা আমরা দেখছি, লক্ষ লক্ষ নিরীহ মুসলমান জীবন দিয়ে ফেলছে। ইসলামী দুনিয়ার বড় বড় নেতৃবৃন্দ সেই ইহুদি খ্রিস্টান চক্রের সাথেই সমন্বয় করছেন। আজকে গত দুদিন একটা আলোচনা এসছে যে সৌদি আরবকে পারমাণবিক বোমা তৈরি করার অনুমতি দিচ্ছে বা আমেরিকা এই ব্যাপারে মানে সহযোগিতা করছে বা করবে ইত্যাদি বিভিন্ন একটা বক্তব্য এসছে। এটা নিয়ে ইসরায়েলের আপত্তি। আব্রাহাম একর চুক্তিতে এরকম একটা কিছু আছে যেটা ট্রাম্প ইতিমধ্যে ফাঁস করেছে গত দুদিন আগে। আমাদের প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন এ নিয়ে মাথা খারাপ? ইসরায়েলের কতটুকু দায় আছে দুনিয়ার বুকে? ইসরায়েল কতটুকু অস্তিত্ব নিয়ে নিজেকে আজকে বিকশিত করেছে, এই জায়গায় নিয়ে এসছে। আজকে আমেরিকা হাত ছেড়ে দিক, কালকে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। ইসরায়েলকে এটা মনে রাখতে হবে। তো যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুসলমানদেরকে একটা জিনিস বুঝতে হবে, ওসমানী খেলাফতের অবসানের পর বা প্রথম বিশ্বযুদ্ধের যে সময়টা 1914 থেকে 1918 সাল পর্যন্ত, এরপরে যেই লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় বিশ্বের নিরাপত্তার জন্য, পৃথিবীর মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করবার জন্য, সেই লিগ অব নেশনেও কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র ছিল না। মুসলমানরা কি শিখলো? 2nd ওয়ার্ল্ড ওয়ার 1939 থেকে 1945 পর্যন্ত এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর, 2nd ওয়ার্ল্ড ওয়ারের অবসানের পর যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো, সেখানে ইসলামী দুনিয়ার কোনো একটি রাষ্ট্র স্থান পেল না স্থায়ী পরিষদে। অথচ 1974 সালে সৌদি আরবের সাথে আমেরিকার একটা চুক্তি হয় যে তার সমস্ত তেল বিক্রি ডলারে করবে এবং সেই ডলার আমেরিকার ব্যাংকে, ফেডারেল ব্যাংকে বিভিন্ন বন্ড কেনার অজুহাতে চুক্তি মানে জমা রাখবে। তো যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মানবতা বিধ্বংসী ইতিহাসের অধ্যায় মানব জাতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় আলামত দেখাচ্ছে, যা পৃথিবীর প্রায় 700 থেকে 800 কোটি মানুষ এখন ভয়ঙ্কর উদ্বিগ্নতার মধ্যে কালাতিপাত করছে। পৃথিবীকে বাঁচাতে হবে। ইঙ্গো মার্কিন চক্রান্তের এই ভয়াবহতা সম্পর্কে পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলাম বা ব্যক্তিগতভাবে আমি একজন মুসলিম, মানবতায় বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত মানুষের অধিকারে বিশ্বাস করি, কিন্তু একপাক্ষিকভাবে পৃথিবীর 1/4 সংখ্যাগরিষ্ঠ সম্পন্ন একটা জাতিকে, মুসলমান জাতিকে অবদমিত রেখে ধ্বংস করার প্রত্যয়ে ইঙ্গো মার্কিন চক্রান্ত যেভাবে গত কমপক্ষে 150 বছর কাজ করছে, 150 বছরের কাছাকাছি কাজ করছে, এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। মুসলমানদেরকে তাদের ইতিহাস ঐতিহ্যের আলোকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার সচেতন হতে হবে। ইসলামী দুনিয়া রাষ্ট্রের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা পশ্চিমাদের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসুন। সাইক্স পিকো চুক্তি, ম্যাকমোহন হোসাইন চুক্তি, এগুলো ইসলামী বিশ্বকে কি দিয়েছে সেটা সাক্ষী এখন আপনারা আছেন। সেই চুক্তিগুলোর বিভীষিকাময় যে পরিস্থিতি আজকে 100 বছর সারা পৃথিবীর মানুষ হজম করতে হচ্ছে, এই জায়গা থেকে ইসলামী বিশ্ব নেতৃবৃন্দই মানুষকে মুক্তি দিতে পারে। পশ্চিমারা বুঝতে হবে পৃথিবীর 200 কোটি মুসলমানের 400 কোটি হাতকে আর দমিয়ে রাখা যাবে না। পৃথিবীতে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস নিক, বারুদের গন্ধ মুক্ত বিশ্ব আমরা দেখতে চাই। আমরা ফ্রি অ্যান্ড ফ্রেশ অক্সিজেন নিয়ে বাঁচতে চাই। আমাদের শিশুদের জন্য আগামীর বিশ্বকে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ করতে চাই। এই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।